গেস করেন তো কারা আসছে আমাদের বাসায়? হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আজকে আমাদের বাসায় কুলসুম আন্টিরা আসছে। আর তাদেরকে ওয়েলকাম জানানোর জন্য দরজার সামনে আমরা ফুল দিয়ে ওয়েলকাম লিখছিলাম। আর এই কাজে আমাকে হেল্প করছে আমার হাজবেন্ড, সেও আছে আমার সাথে। এগুলা খুবই ছোটখাটো বিষয় হলেও তারা হয়তো দেখে খুবই খুশি হবে। অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে এবার তারা ২ বোন আসছে নাকি? না, এবার তারা একজনই এসেছে। মানে একজন এবং তার হাসব্যান্ড। তো এই তো আমাদের ওয়েলকাম লেখার ফাইনাল লুক। একটু পরেই তারা চলে আসবে। যাও তুমি যাও যাও সাফা বেবি ২ বছর পরে তারা আবার বাংলাদেশ আসলো। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে সেই প্রথমবারের মতো। শুধু পার্থক্য এখানেই, আগে সবাই ছিল, এখন পরিবারের অনেক সদস্য চলে গেছে। পুপি এই লেখাটা দেখে অনেক খুশি হয়েছিল। সত্যি ছোট ছোট জিনিস মাঝে মধ্যে মানুষকে আনন্দ দেয়। Le rôti. Ici, goyave. Hi. Yves. আসসালামাইকুম। এরপর তারা আমাদের রুমগুলোকে একটু ঘুরে ঘুরে দেখছিল কোথায় কি কি আছে। আমি তাকে বলছিলাম এগুলো আপনার ভাইয়ের পাখি। আমার টিয়া পাখি ছিল, কিছুদিন আগেই উড়ে চলে গেছে। কুলসুম আন্টির সাথে যাকে দেখতে পাচ্ছেন, তার হাজবেন্ডের কিন্তু এসবের খুব শখ রয়েছে। সে সুইজারল্যান্ডে ২টি সাপ পোষেন এবং একটি কচ্ছপ আছে তার, আর তেলাপোকা আরও কি কি যেন পোষেন। Your Ma? hair look like your Ma. mother. Oh. Alhamdulillah. Mashallah, mashallah. একবার মার মতো Voilà que maintenant je ressemble avec cette coupe de cheveux, je ressemble à... অনেকেই আছেন যারা তাদের ভিডিওগুলো নতুন দেখছেন এবং পুরো ঘটনা জানতে চাইছেন। তাদেরকে বলবো শুধু ইউটিউবে কুলসুম লিখে সার্চ করবেন, তাহলে তাদের পুরনো ভিডিও, নতুন ভিডিও, সব ভিডিওগুলোই চলে আসবে এবং তাদের সম্পর্কে আপনারা পুরো ঘটনা তাদের জানতে পারবেন। তারা আমাদের বাসার রুমগুলো ঘুরে ঘুরে দেখছিল। এইটা ছিল আমাদের বাসায় তাদের প্রথম দিন। এরপর আস্তে আস্তে তারা সব আত্মীয় স্বজনদের বাসায় যাবে, কোথায় কি করবে, সব ভিডিও আমি আপলোড করব। এখন সে আমার বোনের মেয়েকে কোলে নিচ্ছে। নভেম্বরের ১ তারিখে আমার বোন মারা যায়। এটা তারই মেয়ে। আমার বোনের অনেক ইচ্ছা ছিল যে এইবারও সে ফুপিদেরকে দেখবে, কিন্তু সেই ইচ্ছাটা আর পূরণ হলো না। আগে আল্লাহ তাকে নিয়ে গেল।
এইখানে তাদের জন্য কিছু সন্ধ্যার নাস্তার আয়োজন করা হয়েছে। একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, বাংলাদেশ এসে তারা বাঙালি স্টাইলে হাত দিয়ে খাওয়া শিখে গেছে। দেখতেই পাচ্ছেন আপনারা, তারা হাত দিয়ে নিয়ে নিয়ে খাচ্ছে। অথচ সুইজারল্যান্ডে কিন্তু তাদের হাত দিয়ে খাওয়ার কোনো অভ্যাস নেই বা তারা খায়ও না। কুলসুম আন্টির পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন অনেকেই হয়তো তার ছেলে ভেবে ভুল করেন তাদেরকে। তারা হচ্ছে সুইজারল্যান্ডের দুজন জার্নালিস্ট যারা ভিডিও করতে এসেছে। এর আগের বারও তারা এসেছিল, তারা একটা ভিডিও মেক করবে যেখানে হচ্ছে সম্পূর্ণ কাহিনী আপলোড করা হবে। এরপর আমি তাদেরকে আমার ক্যাটের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলাম। বাচ্চাদের জন্য কুলসুম আন্টি কিছু গিফট এনেছে এবং সেগুলো সে ইউজ করিয়ে দেখাচ্ছে যে এগুলো কিভাবে ইউজ করতে হয়। Parce qu'il a dit, mais ça voulait tout dire. Vas-y, mange les arêtes. এই মাছের কাঁটা বেছে খেতে পারে না।